আমরা আবারও সেই খবরের দিকেই নজর রাখবো। টুলু মণ্ডল তার শিউরির বালিতে পুলিশি তল্লাশি, আপনারা জানেন গতকাল দিনভর চলে, রাতভর তল্লাশি চলে। আজকে ভোর রাতে সিল করে দেয়া হলো বাড়ি। আজ ভোর রাতে বাড়ি সিল করা হয়েছে, সেই সময়কার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একাধিক নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গতকাল ভোর রাত থেকে টুলু শিউরির বাড়িতে তল্লাশি চলে। বাড়ি থেকে 270 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। মিলেছে 500 গ্রাম, মাফ করবেন, 500 গ্রাম মানে হাফ কিলো রূপো। এছাড়া নগদ 8 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে টুলু মণ্ডলের বাড়ি থেকে। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাব। সুজয়, গতকালই আমরা দেখেছি টুলু মণ্ডলের বাড়িতে সেখানে স্বর্ণকারকে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর যেটা জানা যাচ্ছে বাড়ি থেকে 270 গ্রাম সোনা উদ্ধার হচ্ছে, কিন্তু সেই স্বর্ণকার বলছেন যে ভিতরে সোনা এবং রূপোর অনেক কিছু রয়েছে। দেখো, টুলু মণ্ডল যে পর্যায়ের ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন এই পাথরের কারবার করে, কার্যত পাথর সম্রাট বলা চলে, সেখানে তার বাড়ি থেকে 270 গ্রাম সোনা উদ্ধার হওয়া কিছুই নয়, যৎসামান্য। তাহলে প্রশ্ন হচ্ছে বাকিটা কোথায় গেল, সেটারই এখন প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। গতকাল সারাদিন এই বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি চালানোর পর ভোর রাতে সিল করে দেওয়া হয়েছে। আমার সহকর্মী অরিত বস্তু তোমাকে এক এক করে ছবি দেখাবে। ভেতরের ছবিটা দেখাবো, যে ভেতরের বাড়ির ভেতরের যে মূল গেট, যে কাঠের গেটের কথা আমি গতকাল বলছিলাম, সেই কাঠের দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে, তালা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতরে তার যে পরিচারিকা ছিলেন, তার যে কেয়ারটেকাররা ছিলেন, প্রত্যেককে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। এমনকি পোষ্য যেটি ছিল সেটাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে পুলিশি তদন্তে। ভেতরে এই মুহূর্তে কেউ নেই এবং তারও একটা লক্ষণ আমি দেখাবো। আমার সহকর্মী অরিত বসু দেখাবে যে খবরের কাগজ, প্রত্যেক দিনের যে খবরের কাগজ বাড়িতে এসে পৌঁছতো, সেই খবরের কাগজও আজকে ভেতরে নিয়ে যাওয়ার কেউ নেই। আমি অরিত বসুকে বলবো এখান থেকে যদি সম্ভব হয় দেখানো, তোমাকে যদি দেখাতে পারি, ভেতরে দেখতে পাবে আজকের খবরের কাগজ পড়ে রয়েছে। প্রত্যেক দিন এখান থেকে খবরের কাগজ বিক্রেতা দিয়ে যান, কিন্তু আজকে সেই খবরের কাগজ কিন্তু এখানে নিয়ে যাওয়া হয়নি। অর্থাৎ বিষয়টি স্পষ্ট যে বাড়িতে কেউ নেই। একজন বাড়ির সামনে এসছেন, আপনি কি এই বাড়িতে যাবেন? এখানে আমি যাবো না, আমাকে এখানে ভিক্ষা দেবে। আজকে তো কেউ নেই বাড়িতে। নাই, তাহলে চলে যাব। প্রত্যেক দিন দিত? প্রত্যেকদিন নয়, এই শুক্রবার দেয়। কে দিত? ওদের জন্য নখ থাকে, সেই নখে দেয় আমাদিকে। কিন্তু আজকে তো নেই কেউ। নাই তো চলে যাব। শুনতে পেলে এছাড়াও বাড়িতে যারা পরিচারিকারা থাকতেন তারাও আজকে বেশ কয়েকজন এসছে, তারাও আজকে ফিরে যাচ্ছে। তার কারণ পুলিশ দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে, তালা বন্ধ করে দিয়ে গিয়েছে এবং ভেতরে পুলিশের নজরদারি রয়েছে। অর্থাৎ সিসিটিভি যে ফিডগুলো রয়েছে সেগুলো এবার পুলিশ নজরদারি চালাবে, যাতে ভেতর থেকে কোনো কিছু সরিয়ে না নেওয়া হয়, অর্থাৎ কোনো তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা না হয়। গতকাল সারাদিন এই বাড়িতে তল্লাশি চালিয়ে প্রত্যেকটা কোণা থেকে যে সমস্ত তথ্য প্রমাণ যা পাওয়া যেতে পারে সেটা পুলিশ উদ্ধার করেছে। বেশ কিছু নথি এবং যেমনটা তুমি বলছিলে 270 গ্রাম সোনার অলংকার। কিন্তু এখানেই শেষ নয়। তাহলে এই পাথর সম্রাটের বাকি সাম্রাজ্য কোথায়? উদ্ধার হয়েছে কিসে টাকা, সোনা এবং তার একেবারে সেটাই বলছিলাম যে পাথর সম্রাট যে গত 15 বছর ধরে কার্যত একা রাজত্ব করেছে, পাথর বালি থেকে শুরু করে যত অবৈধ খনন কার্যে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলি সে একা কন্ট্রোল করতো। তাহলে এই বিরাট সাম্রাজ্য তার কোথায়? সে কি সব টাকা বিদেশে নিয়ে গেছে, বিদেশে পাচার করেছে, নাকি এখানে এই বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছে? তার কারণ তার যে পাথরের ব্যবসা, এমএসপি অর্থাৎ মন্ডল স্টোন চিপস প্রাইভেট লিমিটেড এই নামে যে সংস্থা ছিল, সেই সংস্থার অফিসেও আমরা দেখেছি কলকাতায় সেই অফিস বন্ধ রয়েছে, সেখানে কেউ নেই। তাহলে এই সাম্রাজ্যের মালিক সে কোথায় তার সব কিছু সরালো, সেটা কিন্তু যথেষ্টভাবে তদন্তের বিষয় এবং পুলিশ সমস্তটাই তদন্ত করে দেখছে। তার শুধু এই বাড়িটি নয়, তার অপর একটি যে বাড়ি রয়েছে সেটাকেও সিল করে দেওয়া হয়েছে। তার আত্মীয় স্বজন, তার হিসাব রক্ষক, তার ব্যবসা যারা দেখভাল করতেন, তাদের উপরেও পুলিশের কড়া নজর রয়েছে যে তারা যেন কোথাও পালাতে না পারে। আমরা দেখেছি টুলু মণ্ডলের যিনি অ্যাকাউন্টেন্ট রয়েছেন তার বাড়িতেও পুলিশি হানা হয়েছে এবং ইতিমধ্যে তাকেও জিজ্ঞাসাবাদ করে টুলু মণ্ডলের এই যে সম্পত্তি হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। সুজা, আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।